ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে। পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে, পুলিশি ইউনিফর্ম পরে যাবে, তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে, গুম করে দিতে পারে। কারণ ও এত বড়। শওকত সাহেবের সঙ্গে তোয়া হুজুরের দীর্ঘদিনের সম্পর্ক এবং শওকত সাহেব কি কি ইতিমধ্যে করেছেন এবং কি কি করতে পারেন সেই অভিজ্ঞতা ওনার আছে, যার কারণে ইনি এই ধরনের কথাবার্তা বলেছে। আর ভাঙড়ের মানুষের লড়াই করার অভিজ্ঞতা আছে। জমি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের ড্রেস পরে সাধারণ মানুষের উপর অত্যাচার সে সময় করা হয়েছিল। সুতরাং তৃণমূল দলের নেতাদের কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা তোয়া হুজুরের অনেকটা জানা আছে, যার কারণে উনি এই সাবধান বাণী সবাইকে দিয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাবধানতার বাণী তিনি দিয়েছেন। ওনার এই অভিজ্ঞতা আছে বলেই দিয়েছেন। তো আমরা এগুলো জানি, কম বেশি আমরা জানি, কারণ ভাঙড়ের জমি আন্দোলন হয়েছিল, পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল, সেখানে পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের বদমাইশ গুন্ডা সমাজ বিরোধীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, লুটপাট করেছিল, আমরা জানি। সুতরাং ক্যানিংয়ের বুকেও একইভাবে কিভাবে ভোটের আগে ভোটের পরে কিভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য, সাধারণ মানুষের অত্যাচার করার জন্য, সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য, এগুলো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে, যার কারণে আমরা এই বিষয়ে সচেতন। আমরা আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃত্বদেরকে এই বিষয়ে আমরা সচেতন টাইম মতো ঠিক করে দেবো। আমি তো বলছি, আমরা পাওয়ার গ্রিড আন্দোলনে দেখেছি পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের সমাজ বিরোধীরা কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। সেক্ষেত্রে পূর্ব ক্যানিংয়ের নেতৃত্ব তার এই ধরনের কার্যকলাপ নিশ্চয়ই আছে, সেটা তোয়া হুজুর জানে এবং ইতিপূর্বে আমাদের কাছে কম বেশি খবর আছে। ভোটের আগে পরে ক্যানিংয়ের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি তাতে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন। সাধারণ নিচুতলার কর্মী সমর্থকদের কাছ থেকে রিপোর্ট আছে। সুতরাং উনি অসত্য তো কিছু বলছেন না। তোয়া হুজুর পীর সাহেব জাদা, পীর সাহেবও বলা যায়, ওনার জুতো আমরা মাথায় নিয়ে চলি। আমরা বহুদিন ধরে দেখছি শওকত মোল্লা সাহেবের সাথে ওনার একটা ভালো সুসম্পর্ক ছিল। কেন এই সুসম্পর্কটা নষ্ট হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমার এটা ভিতরে আমার মনের ইচ্ছা, ভিতরের ইচ্ছা যে তোয়া হুজুর সাহেবের সাথে শওকত মোল্লা সাহেবের কোনো কথার একটা কোনো বোঝাপড়ার একটা ব্যাপার আছে, না হলে এই ধরনের কথাবার্তা বলবে না। আর যে কথাটা বলছেন যে পুলিশের ড্রেস নিয়ে করছে, সেটা তোয়া হুজুর হয়তো ভালো করে জেনেছে শুনেছে, তাহলে সে এই কথাটা বলেছে, না জানলে বা বলবে বা কেন এই ধরনের কথাগুলো। কেন আমরা তো 2023 সালে আমরা দেখেছি যে কাশীপুর থানায় যতটা না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামে ঘোরাফেরা করতে দেখেছি। এটা আমাদেরও ধারণা থাকলে থাকতে পারে, ওনাদের কাছে ড্রেস তৈরি করা, অস্বীকারের কোনো জায়গা নেই। মনের মানুষের কথা মনের মানুষই জানতে পারে। আর তোয়া হুজুর সাহেবের আমরা বলবো এই কথাটা আমাদেরকে জানানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাবো, আর সুপরামর্শ দেওয়ার জন্য আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই সুপরামর্শটা দিয়েছেন। এটা তো আমাদের দলের অন্তরের ব্যাপার, দলে আমাদের সেটা তো বারংবার আমার ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বারে বারে বলে। আমাদের কাছে এরকম কোনো খবর নেই, সেটা তোয়া হুজুর সাহেবের কাছে থাকলে থাকতে পারে। কেন উনি মনের মানুষ, একসাথে এক জায়গায় একসাথে ওঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়া, হয়তো এরকম কথা কোনোদিন আলোচনা হয়েছে, না হলে বা তোয়া হুজুর সাহেব এটা জানতে পারবে বা কেন। আর মনের মানুষ না হলে কোনোদিন এসব মনের কথা বোঝা যায় না। এটা তো আমি পূর্বে বলে গেছি, 2023 সালে কাশীপুর থানা যতগুলো না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামগঞ্জে আমরা ঘুরতে দেখেছি। এখানে অস্বীকারের কোনো জায়গা নেই। আমার নাম মহিবার মোল্লা, আমার বাড়ি চকমরিচা। ঠিকই কথা বলেছেন, তার কারণ আমরা যখন 2023 সালে পঞ্চায়েত ভোট নমিনেশন থেকে শুরু করে গণনা হয় এবং গণনার পরেও আমরা যে পুলিশি অত্যাচার ভাঙড়বাসী আমরা দেখেছি, সেই পুলিশি অত্যাচার শুধু পুলিশি অত্যাচার ছিল না, পুলিশের সঙ্গে পুলিশের ড্রেসধারী বিভিন্ন
মোস্তান বাহিনী তারা ছিল, তাদের পায়ের চটি পরে আসতো। উনি যে কথা বলেছেন এ কথা আমরাও ভাঙড়বাসী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাবো। তিনি এত পরে বুঝতে পেরেছেন, এটাই সবথেকে বড় ধন্যবাদ। যাক, ওনাকে ধন্যবাদ দিই। এবং ভাঙড়বাসী হিসাবে আমরা যাতে সজাগ থাকি। আগামীতে প্রতিটা গ্রামে যখন পুলিশ পাহারায় আসবে, কারুর বাড়ি যখন আসবে, তারা প্রত্যেকেই পুলিশের আইডি প্রুফটা যেন সংগ্রহ দেখে তবে কিন্তু তারা এন্ট্রি করে। আর যদি পুলিশ না হয়ে অন্য কিছু হয়, তখন সাধারণ মানুষ তারা যেন ধরে বেঁধে রেখে থানাগুলোতে ফোন করে তাদের যেন প্রশাসনের হাতে তুলে দেয়। হুজুর যে কথা বলেছেন, এটা তো শাসক দল কম বেশি প্রতিটা জায়গা করেই থাকে। তার কারণ পুলিশ যে সংখ্যা আছে রাজ্যে, সেই সংখ্যাটা কিন্তু সীমিত। তাতে শাসক দলের গুন্ডা বাহিনীকে পুলিশের মধ্যে রূপান্তরিত করে পুলিশ সাজিয়ে তারা প্রতিটা জায়গায় যখন ইলেকশন হয়, তারা সেই জায়গাগুলোতে পূরণ করে, যখন ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত এবং গণনার পরেও যাতে সেই জায়গাগুলো তারা ছিনিয়ে নিতে পারে, জোরপূর্বক নিয়ে নিতে পারে, সেই কাজগুলো তারা করার জন্যে এই প্ল্যানগুলো করে। কি নাম আপনার? আমার নাম এমডি শরীফুল মল্লিক। আমি ভাঙড় 148 ভাঙড় বিধানসভার আমি আইএসএফের একজন কর্মী, বুথের সওগাত মোল্লা উনি পুলিশি ড্রেস পরে গুম করে দিতে পারেন, ঠিক আছে। পুলিশ প্রশাসন কীভাবে কার কাজ করতে চায়, আগে ব্যাঙ্গালোরের পুলিশ ছিল, এখন কলকাতার পুলিশ আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কতটা উপকার করতে পারে। সওগাত মোল্লার কথা শুনে কি আমাদের আইএসএফের কথা শুনে, সেটা আমরা সেই 26-এর আগে অবশ্যই শোনে। কলকাতা পুলিশ আমাদের সায় দেয়, কলকাতা পুলিশ আমাদের জানায় সব প্রত্যেক কথাটাই, দিদিরা কি দাদারা এইভাবে থাকবেন, এইভাবে চলবেন, আমাদের অ্যাটেল করছে। অবশ্যই করব, কেন করব না। বড়বাবুর কাছে ফোন করব যে আপনি পুলিশ পাঠিয়েছেন, অবশ্যই জিজ্ঞেস করবো। আমাদের তো হুজুর যদি বলতে পারে, তাই না আমাদের বলার আর কি, আমাদের জিজ্ঞাসা করতে হবে। অতএব ভাঙড় ক্যানিংয়ের মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে। আমি আবার ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি অনুরোধ করব দুটো হাত জোর করে, কেন শওকাত মোল্লা ও পাগলা কুত্তারও একটা হয়তো সম্মান আছে, ওর সম্মান নাই এখন, ও তার চেয়ে ব্যাহত হয়ে গেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ, এটা আমি বলছি না, ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা আশঙ্কা করছে শওকাত মোল্লা পুলিশি ড্রেস পরিয়ে রাতের অন্ধকারে অনেক মানুষকে খুন করে দিতে পারে।